আচ্ছা, এটা আমার নর্মাল ফটো এডিট করার পরে দেখুন কীরকম হয়েছে। তো আপনারা সেম এরকম ক্যাপকাট দিয়ে এডিট করতে পারবেন। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাতাগুলোই একদম কালো দেখা যাচ্ছে, আর এই পাতাগুলোই দেখতে পাচ্ছেন একদম গ্রিন করে ফেলেছি। তো ক্যাপকাট দিয়ে আপনাদেরকে এই কাজটা করে দেখাবো এবং কীভাবে এই ফটোটাকে এরকম এইচডি কোয়ালিটি হাই কোয়ালিটি এডিট করবেন আইফোনের মতো। তো এটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো ক্যাপকাটের সাথে আপনারা অনেকেই পরিচয় আছেন। তো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটি অ্যাপ্লিকেশন ক্যাপকাট। তো এই ক্যাপকাটটি দিয়ে কীভাবে আপনারা এরকম একটা ফটো এডিটিং করবেন এটাই আজকে দেখিয়ে দিব। তো আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ক্যাপকাটটি ওপেন করে দিব। তো আপনারা আপনার ফোন থেকে ক্যাপকাটটি ওপেন করে দিবেন। তো এই কাজটা করার জন্য আপনার ফোনে কোনো ইন্টারনেট কানেকশন থাকা লাগবে না। তো আমার ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনাদেরকে এডিট করে দেখাবো। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাটটি ওপেন হয়েছে। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করুন। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর আপনারা যেই ফটোটা এডিট করতে চাচ্ছেন ওই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে ফটোটা নেওয়ার জন্য এখানে ফটোসে ক্লিক করুন। তো এখান থেকে আমি ফটোসে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে আমার ফটোটি নিয়ে নিব। তো আমি এই নর্মাল কাঙ্ক্ষিত ফটোটি নিয়ে নিচ্ছি। যে অ্যাড বাটন, তো এটা ক্লিক করুন। তারপর এখান থেকে একটু লোডিং নিয়ে এটা ড্যাশবোর্ডটা শু হয়ে যাবে। তো অলরেডি আমার ড্যাশবোর্ডটা শু হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ছবিটির উপর এখান থেকে ট্যাপ করে ছবিটা সাইজ মতো বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার ছবিটা সাইজ মতো বসিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে চাইলে এটার কিন্তু যে সাইজটা আছে এখান থেকে সাইজটা করে নিতে পারেন। তো এখন এটা কালার গেটিং করার জন্য আপনারা ফটোটির উপর ক্লিক করুন। আপনাদের ফোনে হাতের এবং আপনাদের হাতের যে রাইট সাইড আছে এই রাইট সাইডে একটু স্ক্রল করে আসুন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তো অ্যাডজাস্টে ক্লিক করুন। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে ব্রাইটনেস কম থাকলে ব্রাইটনেসটি বাড়িয়ে দিতে পারেন। তো আমার ব্রাইটনেসটি ঠিক আছে। তো আমি এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করব। করার পর এখান থেকে কন্ট্রাস্টটি একটু বাড়িয়ে নিব। তো আমি এখান থেকে এটাকে ধরে একটু বাড়িয়ে নিলাম। তো 13 করে দিলাম, 13 বা 12 করে দিলাম। তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু ট্যাপ করে দিবেন। তো আমি এখান থেকে এটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এটা 13 করে দিলাম। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ব্রিলিয়েন্স। তো এই ব্রিলিয়েন্সে ক্লিক করুন। করার পর এখান থেকে এটা একটু বাড়িয়ে দিবেন। তো 13 করে দিলাম বা 14 করে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে শার্পেন নামে। তো শার্পেনে ক্লিক করুন। তো এখান থেকে আমি এখান থেকে শার্পেন্সটা 18 করে দিলাম। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এসএসএল নামে একটা অপশন আছে। তো এসএসএল এ ক্লিক করে পর এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে, তো আমি এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে হিউটা বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে হিউটা বাড়িয়ে দিয়ে 30 করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন। তো এই স্যাচুরেশনটা এখান থেকে বাড়িয়ে দিয়ে 30 করে দিবেন। তারপর এখান থেকে লাইটিংটা একটু আপনাদের ফটোর সাথে অ্যাডজাস্ট করে 30 করে দিবেন। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালার একটা কালার আছে, কালারে ট্যাপ করুন। এটার হিউটা একটু বাড়িয়ে দিবেন। তো এখান থেকে 31 করে দিলাম বা 30 করে দিলাম। স্যাচুরেশনটা সেম এরকম করে দিলাম বা 16 করে দিলাম। তো আমি এখান থেকে 22 করে দিলাম, আমার ফটোটার সাথে ম্যাচ করতেছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন লাইটিং আছে, লাইটিংয়ে ক্লিক করব। তো লাইটিংটি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, তো 30 করে দিলাম। করার পরে আমি এখান থেকে কি করব, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আইকন আছে, অ্যারো আইকনে ক্লিক করুন। তো আমি এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে তারপর এখান থেকে আবার একটু তো রাইট সাইডে আসবেন। রাইট সাইডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা লেখা আছে যে বিটনেট। তো এখান থেকে বিটনেটে ক্লিক করুন। তারপরে এই বিটনেটটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে একটু বিটনেটটি বাড়িয়ে দিলাম। তো বিটনেটটি বাড়িয়ে দেওয়ার কারণে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু কালো হয়ে গেছে সাইডে দা। তো এটা হয়ে গেলে আপনাদের উপকার আছে, যেরকম আপনার ফোনে ওয়ালপেপার দিতে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা থাকলে কিন্তু আপনার মোবাইলের এরকম নেটওয়ার্কটা বা চার্জিংটা আইকনগুলোই দেখা যায় না। তো এটা যদি এখান থেকে ব্ল্যাক করে দেন তাহলে কিন্তু এরকম সুন্দর স্পষ্ট দেখা যাবে। তো আমার এখানে সম্পূর্ণ কাজ শেষ। তো আমি এখান থেকে এই টিকমারে ক্লিক করে দিলাম। তো এই টিকমারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এটা গ্যালারিতে সেভ করে কীভাবে নেবেন। তো এটা সেভ করা গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে। তো এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। করার পরে এটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের এক্সপোর্টিং হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে অনেক উপকার হয়েছে এবং অনেক ভালো লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার এডিটিংটা কতটা হাই কোয়ালিটি হয়েছে। তো আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা এটার এডিটিংটা কত একটা হাই কোয়ালিটি হয়েছে। তো এটা নর্মাল ফটোটা আবার একটু দেখিয়ে নিন আপনারা কীরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার নর্মাল ফটোটা আর এটার এডিটিং করা ফটোটা কত একটা এইচডিআর এডিট হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম ভিডিও এডিটিং বা ফটো এডিটিং করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নিউ ভিডিওতে। তো ভিডিওটি ওয়েটিং করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।